ওকে, এবার ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কয়েকটা সিনেমা, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং আজমান রুশো পরিচালিত সিনেমা রকস্টার। রকস্টার টিম থেকে রিলিজ করা পোস্টারগুলো আহামরি না হলেও পরবর্তী সময়ে রিলিজ করা গান এবং টিজার অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছিল, যার কারণে রকস্টার রিলিজের আগে মোটামুটি একটা ভালো হাইপ ক্রিয়েট হয়ে যায়। কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর আমরা এক ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কেউ রকস্টার সিনেমা পছন্দ করছে, আবার কেউ এটা দেখে নাক সিটকাচ্ছে। তো তাহলে কি রকস্টার খারাপ সিনেমা? রকস্টার কি শাকিব খানের ভুল চয়েস ছিল? আর শাকিব খানের কি উচিত এমন সিনেমা আর না করা? তো গাইস, আজকের এই ভিডিওতে এই সব কিছুই ডিসকাস করব। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলো। ওকে, তো নিঃসন্দেহে রকস্টার অবশ্যই অসাধারণ একটা সিনেমা। এটা মোটেও শাকিব খানের ভুল চয়েস ছিল না। ইভেন শাকিব খানের উচিত এমন আরও সিনেমা করা। আমি এই সব কথা এমনি এমনি বলছি না, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেও বুঝতে পারবেন। আর একজন বড় তারকার সব থেকে বড় চ্যালেঞ্জই হলো নিজের তৈরি করা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। কারণ একজন তারকা যখন জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তখন তার সামনে সব থেকে সহজ পথ হলো একই ধরনের সহজ ফর্মুলা বারবার ব্যবহার করা। এতে হয়তো ব্যবসায়িক ঝুঁকি কম থাকে, কিন্তু শিল্পী হিসেবে নতুন কিছু করার সুযোগও কিন্তু সীমিত হয়ে যায়। আপনাদেরকে বলিউডের কয়েকটা এক্সাম্পল দিতে পারি। শাহরুখ খান যেমন জিরো সিনেমা দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্যারেক্টারে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। এছাড়া সালমান খান করেছিলেন টিউবলাইট, আর আমির খান করেছিলেন লাল সিং চাড্ডা। তো দেখুন, আমি এখানে শাকিব খানের সঙ্গে কারো তুলনা করছি না, তবে একটা বিষয় তো পরিষ্কার, বড় তারকারা ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে নতুন ধরনের গল্প বলার ঝুঁকি নিয়েই থাকেন। কারণ তারা জানেন শুধু স্টারডাম ধরে রাখাই যথেষ্ট না, বরং একজন শিল্পী হিসেবে নিজের সীমাবদ্ধতাও ভাঙতে হয়। শাকিব খানের ক্ষেত্রেও বিষয়টা এখন অনেকটাই এমন। শাকিব খানকে আমরা দীর্ঘদিন ধরে মূলত কমার্শিয়াল হিরো হিসেবেই দেখে এসেছি, তবে গত কয়েক বছরে তার কাজের ধরনে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। লাইক নাকাব থেকে শুরু করে ধীরে ধীরে তিনি নতুন কিছু করার চেষ্টা করছেন। এরপর তিনি করেছেন তুফান, তাণ্ডব, বরবাদ অথবা প্রিন্স। আর এই প্রত্যেকটা সিনেমাতেই ছিল মারামারি, হিরোইজম এবং দর্শকদের উচ্ছ্বসিত করার মতো অনেক উপাদান, যার ফলে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের একটা বড় অংশ রকস্টার নিয়েও ঠিক একই ধরনের এক্সপেকটেশন করছিল। কিন্তু রকস্টার সেই পরিচিত পথে হাঁটেনি। এই সিনেমা অনেক বেশি চরিত্র নির্ভর। এখানে গল্প বলার ধরনও কিছুটা ভিন্ন। কিছু জায়গায় রয়েছে প্রতীকী উপস্থাপন, আবার কিছু জায়গায় রয়েছে মেটাফরিক্যাল ব্যাখ্যা। ফলে যারা শুধুমাত্র অ্যাকশন, মাসালা বা হিরোইজম খুঁজতে গিয়েছিলেন, তাদের অনেকের কাছেই সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী নাও লাগতে পারে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ সব সিনেমা সব দর্শকদের জন্য তৈরি হয় না। বাংলাদেশে এখনো মূলত দুই ধরনের দর্শক আছে। একদল সিনেমাকে গল্প, নির্মাণ, অভিনয় এবং সিনেমাটিক ভাষা দিয়ে বিচার করে। তারা সিনেমার ভেতরের অর্থগুলো খুঁজতে পছন্দ করে। অন্যদিকে আরেক দল এখনো সিনেমা উপভোগ করেন শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকেই। তাদের কাছে মারামারি, সংলাপ, গান, কমেডি এবং হিরোইজমই প্রধান আকর্ষণ। আর এই দুই ধরনের দর্শকদের উপস্থিতি বাস্তব। তাই রকস্টার নিয়ে প্রশংসা যেমন থাকবে, সমালোচনাও থাকবে। বিভক্ত মতামত হওয়াটা অস্বাভাবিক কিছুই না, বরং এই ধরনের সিনেমার ক্ষেত্রে এটাই সব থেকে স্বাভাবিক ঘটনা। অনেকেই এক্সাম্পল হিসেবে বলিউডের রকস্টারের কথা বলেন। রণবীর কাপুরের সেই সিনেমা ইতিহাস তৈরি করেছিল, কারণ সেখানে গল্প, সঙ্গীত, আবেগ, চরিত্রের বিকাশ এবং নির্মাণ শৈলী সবকিছুই অসাধারণভাবে কাজ করেছিল। তবে এটাও মনে রাখতে হবে, ভারতীয় দর্শক বহু বছর ধরেই কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল এবং চরিত্র নির্ভর গল্পের সঙ্গে পরিচিত। তবে বাংলাদেশেও এখন ধীরে ধীরে সেই পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এখনো বিশাল সংখ্যক অডিয়েন্স এই ব্যাপারটার সাথে কানেক্টেড হতে পারেনি। লাইক হাওয়া, দাগি
বাজি, দম, উৎসব অথবা বনলতা এক্সপ্রেস এই ধরনের সিনেমাগুলো কিন্তু এখনো দর্শকদের প্রশংসা পেয়েছে, কারণ মানুষ এখন নতুন ধরনের গল্প দেখতে আগ্রহী হচ্ছে। আর এটাই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক একটা পরিবর্তন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শাকিব খানের মতো একজন মেগাস্টার যখন নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে নতুন ধরনের কাজ করার সাহস দেখাচ্ছেন। সত্যি বলতে একজন তারকার জন্য এটা মোটেও এতটা সহজ না, কারণ প্রত্যেকবার নতুন কিছু করার অর্থ হলো সমালোচনার মুখোমুখি হওয়া। কিন্তু যদি বড় তারকারা কখনো ঝুঁকিই না নেন, তাহলে ইন্ডাস্ট্রিও কখনো সামনে এগোতে পারবে না। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি শাকিব খানের আরও এক্সপেরিমেন্ট করা উচিত। অ্যাকশন আর কমার্শিয়াল সিনেমার পাশাপাশি এই ধরনের আর্ট সিনেমা করা উচিত। বক্স অফিসের অঙ্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই যেন গল্প বাছাইয়ের একমাত্র মাপকাঠি না হয়। কারণ বড় শিল্পীরা শুধু হিট সিনেমাই উপহার দেন না, তারা দর্শকদের রুচি বদলে দেন, তারা নতুন ধারা তৈরি করেন এবং পুরো ইন্ডাস্ট্রিকে নতুন পথে এগিয়ে নিয়ে যান। আর এই চ্যানেলের গত কয়েকটা ভিডিওতে একটা কথা বারবার বলা হয়েছে, এখন পর্যন্ত যারা রকস্টার সিনেমা দেখেনি তারা দেখতে যাওয়ার আগে বরবাদ কিংবা তাণ্ডবের মতো সিনেমা দেখবেন এমন এক্সপেকটেশন নিয়ে যাবেন না, ঠিক আছে? আপনি একটা মিউজিক্যাল সিনেমা দেখবেন যেখানে রয়েছে লাভ স্টোরি আর ফ্যামিলি ড্রামা, এখানে কোনো অ্যাকশন নেই। তাই আগে থেকেই ওই ধরনের কোনো এক্সপেকটেশন রাখবেন না। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।